বাইরের তাপমাত্রা এখন 41 ডিগ্রি ছুঁই ছুঁই, আর এই অসহ্য গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা লস্যি যে কারো মন প্রাণ ঝুরিয়ে দিতে ভীষণ একটি কার্যকরী জিনিস। বাড়িতে আমরা হয়তো এখন অনেকেই লস্যি বানিয়ে খেয়ে থাকি, তবে দোকানের লস্যি যখন খাই তখন হয়তো কোথাও গিয়ে মনে হয় দোকানের লস্যিটা অনেক বেশি টেস্টি, বাড়িতে বানালে কিন্তু এরকম টেস্ট হয় না। তা আজকে আমি তোমাদেরকে এরকম একটা লস্যির ভিডিও শেয়ার করব, যেটা হবে একদম দোকানের মতন খেতে। তোমাকে কিন্তু আর দোকান থেকে লস্যি কিনে খেতে হবে না, আর বাড়ির লোক তো তোমার প্রশংসায় পঞ্চমুখ হবেই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি মৌসুমি আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আর কি বানাচ্ছি সেটা তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো, ঠান্ডা ঠান্ডা প্রাণ মন জুড়ানো লস্যির ভিডিও। তো এই লস্যিটা বানানোর জন্য আমাদের কিন্তু তেমন কিছুই লাগবে না, খুবই সামান্য উপকরণ দিয়ে এটা বানাবো, কিন্তু টেস্ট কিন্তু একদম দোকানের থেকেও বেশি হবে, কথা দিচ্ছি তোমাদেরকে। এর জন্য আমি নিয়ে নিয়েছি দেখো মিশ্রি। আমি এখানে কাটিং করা মিশ্রি নিয়ে নিয়েছি, ঠিকই দেখতে পেয়েছো। দোকানে এখানকার লস্যিগুলো প্রচন্ড প্রচন্ড টেস্টি হয় খেতে, তারা কিন্তু এই মিশ্রি দিয়েই লস্যিটা বানায়, যেটা হয়তো আমরা জানি না। আর তোমরা যদি এরকম লস্যি না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক কি দিয়ে বানাচ্ছি। এই দেখো মিশ্রির কাটিং করা মিশ্রি বা এমনি মিশ্রি দোকানে যে নর্মাল কিনতে পাওয়া যায়, যে কোনো মিশ্রি তোমরা নিতে পারো। আমি এই কাটিং করা মিশ্রিগুলোকে এখন মিক্সার জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর তোমরা যদি বড় মিশ্রি নিয়ে আসো তখন হয়তো ভেঙে মিক্সারে করে গুঁড়ো করে রেখেও দিতে পারো স্টোর করে, যখনই লস্যি খাওয়ার মন হবে সেই গুঁড়োটা তোমরা ব্যবহার করে নিতে পারবে। আর দইয়ের লস্যি বানানোর জন্য অবশ্যই তো লাগবে টক দই। তো দেখো আমি এই এক বাটি টক দইয়ের জন্য ছোট এই এক বাটি মতন মিষ্টি নিয়েছি। মিষ্টিটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী, তোমরা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করো তবে আর একটু বেশি পরিমাণে মিষ্টিও ইউজ করতে পারো, তবে এই যে যে মাপটা নিয়েছি এটাই কিন্তু আমার জন্য একদম পারফেক্ট। তো চলো প্রথমে এই মিক্সিং জারে আমি এই মিক্সিগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আর একটা কথা, একসাথে কিন্তু দই আর মিশ্রি দেয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু মিশ্রি গলতে প্রচন্ড টাইম লাগে। আর কিন্তু লস্যিটা অত টেস্টি হবে না। অবশ্যই যখন এরকম ভাবে লস্যি বানাবে মিশ্রিগুলোকে আগে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবে, তবেই কিন্তু লস্যির টেস্টটা দোকানের মতনই হবে। আর চাইলে তোমরা অনেকক্ষণ ধরে হয়তো রেখে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু মিশ্রিটা গলতে প্রচন্ড টাইম লাগে। আমরা সবাই জানি মিশ্রি প্রচন্ড শক্ত একটা জিনিস। আর দইটা দেখো একদম ঘন পারফেক্ট দই যেটা হয়, আর সেটা ঘরে পাতায় ঘন দই, এই দইটা দিয়েই কিন্তু মিষ্টি এই লস্যির টেস্টটা আরো বেশি ভালো হবে। তো তোমরা যদি এরকম ঘরে পাতা দইয়ের রেসিপি চাও অবশ্যই আমাকে জানিও, আমি কিন্তু সেরকম একটা রেসিপি তোমাদের জন্য আপলোড করে দেবো। তো এই দেখো আমার এখানে মিশ্রিগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আর এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব যে ঘরে পাতার টক দইটা আছে, সেই টক দইটা পুরো দইটাই আমি এখানে ইউজ করব। আর এরপরে এখানে দিয়ে দেব হচ্ছে এই দই বাটিটা ধুয়ে হালকা পরিমাণ ঠান্ডা জল। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, আর খুব বেশি জল দিলে কিন্তু লস্যির টেস্টটা ভালো হয় না। এই যে যে অল্প একটু পরিমাণে জল দিয়েছি দেখতে পাচ্ছ, এইটুকু জলই কিন্তু আমি ইউজ করব। ভিডিও চলাকালীন একটি অনুরোধ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকন ক্লিক করে দিও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো দেখো এখানে জলটাও আমি দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম খুব বেশি জল আমি এখানে ইউজ করিনি, পাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি। তো এবার মিক্সার জারে আমি এটাকে ঘুরিয়ে নেব। অনেকেই হয়তো এটাকে হাতে হ্যান্ড ব্লেন্ডে ঘুরিয়ে নাও, তোমরা চাইলে সেটাও করতে পারো, তবে মিক্সারে ঘোরালে বেশি ভালোভাবে মেশে। তবে দোকানে কিন্তু দেখতে পাই যে আমরা বেশিরভাগই এরকম হাতে করে লস্যি করে, সেইটা আমার কাছে একটু বেশি টাইম কনজিউমিং মনে হয় আর ভালো মেশেও না মনে হয়। তো তার জন্য আমি মিক্সিং বোলটা ইউজ করছি, ব্যাস। আর কি এবার হচ্ছে পরিবেশন করার পালা। আমি তার জন্য দেখো এরকম দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি, আর তার উপরে একটু ডেকোরেশনের করার জন্য শসার স্লাইস দিয়ে দিয়েছি, যাতে এই গরমে চোখেরও শান্তি হয় যাকে তুমি পরিবেশন করছো। আর খেতে তো অবশ্যই এটা ভীষণ ভীষণ টেস্টি। তো
তো দেখতেই পেলে বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা লস্যি কত কম উপকরণে তৈরি হয়ে গেল। তোমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে, এইরকম ভাবে কিন্তু লস্যি বানিয়ে তাদেরকে খাওয়াতেই পারো। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এইরকম লস্যি খেলে তোমার প্রশংসা করবে। আর এরপর থেকে বাইরে থেকে এত টাকা দিয়ে কিন্তু লস্যি কেনার কোনোই প্রয়োজন হবে না। যখনই ইচ্ছে করবে বাড়িতেই দোকানের মতন পারফেক্ট লস্যি কিন্তু তোমরা ইজিলি বানিয়ে নিতে পারবে। তো তুমি যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তুমি পেয়ে যাও। আর যদি ফেসবুকের পেজের থেকে ভিডিওটা তুমি দেখে থাকো তবে পেজটিকে প্লিজ একটু ফলো করে দিও। তো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে এরকম লস্যি বানিয়ে এনজয় করো।